আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাপ আপ, গ্যাপ ডাউন। ফরেক্স মার্কেটের চার্টে কোন জায়গায় গ্যাপ আপ হয় আর কোন জায়গাটা গ্যাপ ডাউন হয়, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী, কারণ মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে, কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে, সে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও, 10 মিনিটের একটা ভিডিও, কারণ আপনি যাতে সহজভাবে বিষয়টা জানতে পারেন এবং সহজভাবে বিষয়টা বুঝতে পারেন, এটার জন্য এই উদ্দেশ্যমূলক। কারণ এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আমি চাই আপনি শিখেন এই ছোট একটা টপিক, তারপরে এটা আপনার মার্কেটের কোনো কোনো এক সময় আপনার জীবনে কাজে আসবে। এই জন্য আপনি সর্বপ্রথম শিখেন, শিখাটা আপনার অনেক দরকার। আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। আমি আপনাকে সর্বপ্রথম কিছু চার্ট দেখাই, স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাকে একটু বুঝাই যে গ্যাপ আপটা কেমন হবে, গ্যাপ ডাউনটা কেমন হবে। তারপর আমরা লাইভ চার্টে নিয়ে আমি আপনাদের দেখাবো যে মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ আর কোন জায়গায় গ্যাপ ডাউন। এই দেখেন মার্কেটের গ্যাপ আপ, প্রথম যে ক্যান্ডেল গুলো হয়েছে এখানে, এটা হচ্ছে গ্যাপ আপ, কারণ মার্কেট নিচে থেকে উপরে আসছে। গ্যাপটা হয়েছে, এটা হচ্ছে গ্যাপ আপ। মার্কেট যখন উপর থেকে নিচে আসবে, যে অংশটা এটা হচ্ছে গ্যাপ ডাউন। এটা হচ্ছে গ্যাপ ডাউন, এটা হচ্ছে কি গ্যাপ আপ। এই যে গ্যাপ আপ মানে কি সিস্টেমে আপনার গ্যাপ আপটা আপনি বুঝতে পারবেন, এটা হচ্ছে কি আপনার একটা গ্যাপ আপ, আর এটা হচ্ছে আপনার কি গ্যাপ ডাউন। এই সিস্টেমে আপনার গ্যাপ ডাউন হবে। এই যে এটা হচ্ছে গ্যাপ আপ। এই যে চার্টটা দেখেন কোন কোন জায়গায় কিভাবে হবে, আমি পরে আপনাদের চার্টে এনে দেখাইতেছি, লাইভ চার্টে। আমি এখন আপনাদের লাইভ চার্টে আমি আপনাদের দেখাই। আমি আপনাদের যে টাইম ফ্রেমে দেখাবো সেটা হলো 2 ঘন্টা আগে দেখাইছিলাম। এখন আমি আপনাদের যে টাইম ফ্রেমে দেখাবো এটা হচ্ছে 1 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেলের টাইম 1 ঘন্টা। আপনি 1 ঘন্টা প্রতিটা ক্যান্ডেল। এখানে যে ছোট ক্যান্ডেল এটাও 1 ঘন্টা, আবার এখানে যে বুলিশ এটাও বুলিশ, এটা বেয়ারিশ। এই ক্যান্ডেল গুলো এখানে 1 ঘন্টা। এই যে ডোজি ক্যান্ডেলটা ওপেনিং ক্লোজিং, এই যে হ্যামার যে ক্যান্ডেলটা এটাও কিন্তু 1 ঘন্টা, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম 1 ঘন্টা। এই যে একটা ক্যান্ডেল এটাও কিন্তু আপনার কি 1 ঘন্টা, আবার এই যে একটা ক্যান্ডেল এটাও কিন্তু কি আপনার 1 ঘন্টা। তাই আমি এইখানে মার্কেটের কোন জায়গায় 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে, এই বিষয়টা আমি আপনাদের দেখাই যে মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ এমনকি গ্যাপ ডাউন হয়েছে। চলুন আমি একটু দেখি যে কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। এটা প্রথম থেকে মার্কেটটা আনি। মার্কেটটা বর্তমান এই জায়গায় আছে, এইখানে মার্কেটটা বর্তমান আছে। তাহলে এখান থেকে পিছন দিকে যাই, দেখি আমরা কোন জায়গায় গ্যাপ আপ। এই যে জায়গাটা, কারণ মার্কেট এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা কি আপে আছে। এইখান থেকে যদি মার্কেটটা এই পর্যন্ত সে আপে থাকে, এই যে ক্যান্ডেল গুলা সঠিক সময় এবং সঠিক জায়গায় সে ওপেন হয়েছে, ক্লোজিং হয়েছে। এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয়, এটা কিন্তু সেখানে সে ক্লোজিং দেয়, এটা আবার ওপেনিং হয়, এটা ক্লোজিং দেয়, এটা ওপেনিং হয়, এটা ক্লোজিং দেয়, এটা ওপেনিং হয়, এটাও ক্লোজিং দেয়। এইখানে সব ক্যান্ডেল কিন্তু ঠিক আছে, কিন্তু এই ক্যান্ডেল যখন ক্লোজিং দেয়, যখন তার টাইমটা শেষ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু তার এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু এইখানে সে ওপেনিং হয় নাই। সে কিন্তু হালকা গ্যাপ দিয়ে উপরে ওপেনিং হয়েছে, পরে হালকা ডাউন আসছিল, পরবর্তীতে ক্যান্ডেল আপে যায়, তাহলে এটা হচ্ছে গ্যাপ আপ। এখান থেকে মার্কেটটা ফুল একটা আপ ট্রেন আছে। তার মানে এইখান থেকে মার্কেটটা আপ হলে এটা যে গ্যাপ আপ, এটা হচ্ছে আপনার গ্যাপ আপ। এখানে গ্যাপ আপ হয়েছে, এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা গ্যাপ দিয়ে ওপেনিং হয়েছে, এটা হচ্ছে আপনার গ্যাপ আপ। আবার এইখান থেকে যে ডাউনে আছে, দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু একটা ডাউন টেন মার্কেট। এইখান থেকে মার্কেটটা কি একটা ডাউন টেন মার্কেট। এই ক্যান্ডেল এইখানে যখন সে ক্লোজিং দেয়, কারণ গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং সবসময় উপরে হবে, আর রেড ক্যান্ডেলের ক্লোজিং সবসময় কি নিচে হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং সবসময় নিচে হবে, আর রেড গ্রিন ক্যান্ডেল ক্লোজিং সবসময় উপরে হবে, আর রেড ক্যান্ডেলের ক্লোজিং সবসময় নিচে হবে। তাহলে এটা কিন্তু আপনার সে ক্লোজিংটা দিছে এই জায়গায়, এটা কিন্তু ক্লোজিং এই জায়গায় দেওয়ার পরে তার পরবর্তী যে ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সে এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, সে কিন্তু ওপেনিং হয় নাই। সে কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে নিচে সে ওপেনিং হয়েছে। তাহলে এটা হচ্ছে গ্যাপ ডাউন। এখান থেকে মার্কেটটা ডাউনে আছে, তার মানে এটা হচ্ছে আপনার কি একটা গ্যাপ ডাউন। পিছনে দেখি আরো,
মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে, কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে, এই জিনিসগুলো আপনি সঠিকভাবে যদি বুঝতে পারেন। এখানে নাই, কারণ আপনার দুইটা পাইছি, দেখি পিছনে সামনে, সামনে আর আছে, সামনে দুইটা পাইছি আর পিছনে দেখি যে গ্যাপ আপ, মার্কেটের গ্যাপ ডাউন। নেটওয়ার্ক একটু সমস্যা করে, চারটা একটু পরে আসে। এই যে জায়গাটা, এই দেখেন গ্যাপ আপ, এই যে এখানে কিন্তু একটা অনেক বড় সড়ো হয়েছে। এই যে জিনিসটা দেখেন, এই ক্যান্ডেল আমি এইখান থেকে আপনাকে বুঝাই নিয়ে যাই, তাহলে তো আপনি সঠিকভাবে বুঝতে পারেন। এখান থেকে আমি এই পর্যন্ত আপনাকে বুঝাই। এই ক্যান্ডেলটা কিন্তু এখানে সে ওপেনিং হয়েছে, এই জায়গায় ক্লোজিং দিচ্ছে, আবার এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে, হালকা একটু উপরে নিচে গেছে, কারণ যখন ক্যান্ডেলটা নিচে আছে রেড ক্যান্ডেল থেকে উপরে গেলে গ্রিন ক্যান্ডেল, পরে গ্রিনে কিন্তু সে ক্লোজিং দেয়, কারণ মার্কেট সেলার বায়ার প্রেসার ছিল দোনো সাইডে। পরবর্তীতে এখানে সে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে, আবার এইখানে সে ওপেনিং হয়েছে, এইখানে কিন্তু সে ক্লোজিং দিছে। সে এইখানে যখন ক্লোজিং দিছে, এইখানে কিন্তু সে ওপেনিং হয়েছে, আবার এখানে সে ক্লোজিং দিছে, এখানে ওপেনিং হয়েছে, এখানে সে ক্লোজিং দিছে, আবার এইখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে, এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে, আবার এইখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে। তাহলে একটা জিনিস দেখেন, এখানে যখন সে ক্লোজিংটা দেয়, এই যে এই জায়গায় সে কিন্তু ক্লোজিংটা দিচ্ছে, এই যে এই জায়গাটা সে কিন্তু সে ক্লোজিং দিছে। তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হলে কিন্তু সে এই জায়গায় ওপেনিং হওয়ার কথা ছিল, আরেকটা ক্যান্ডেল ওপেনিং হলে কিন্তু তার এই জায়গায় ওপেনিং হয়ে পরে নিচে আসুক বা উপরে যাক, এটা বায়ার আর সেলারের বিষয়। দিন শেষে বায়ার বেশি থাকবে না সেলারের বেশি থাকবে, ওই জায়গায় সে ক্লোজিংটা দিবে। কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় কিন্তু তার ওপেনিং এর কথা ছিল, কিন্তু সে এই জায়গায় কিন্তু ওপেনিংটা সে হয় নাই। সে কি করলো, হালকা গ্যাপ দিয়ে ক্যান্ডেলটা সে এই জায়গায় সে ওপেনিং হয়েছে। এই জায়গায় যখন সে ওপেনিং হয়েছে, সে কিন্তু এই জায়গায় সে ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা এই জায়গায় কিন্তু ওপেনিংটা হয়েছে। এই জায়গায় সে যখন ওপেনিংটা হয়েছে, ক্যান্ডেলটা প্রথমে হালকা একটু উপরে গেছিল, পরে আবার ক্যান্ডেলটা, সরি 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 সরি, কারণ এটা উপরে পড়ে গেছে, সরি। এই জায়গায় সে ওপেনিং হয়েছিল, এই জায়গায়, এই জায়গায় যখন যে ওপেনিং হয় গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা সে কিন্তু উপরে গেছিল, নিচে আসছিল, ক্যান্ডেলটা এই পর্যন্ত কিন্তু সে আসছিল, এই পর্যন্ত ক্যান্ডেলটা যখন সে এই পর্যন্ত আসছিল, তখন আবার মার্কেটে মোটামুটি ভাবে বাইরের একটা চাপ আসে, এইখানে যখন একটা বাইরের চাপ আসে, ক্যান্ডেলটা কিন্তু হালকা এখান থেকে উপরের দিকে যায়, তখন কিন্তু মার্কেটে একটা উইক সে রেখা যায়, উইক রেখা সে উপরের দিকে যায়, উপরের দিকে যায়, পরে যখন একটু মোটামুটি ভালো বায়ার আসে, এইখানে গ্যাপ পরবর্তী এইখানে সে ক্লোজিংটা দেয়া দেয়। এইখানে যে সে ক্লোজিংটা দেয়, তার কথা ছিল কিন্তু এখানে ওপেনিং হওয়ার, কিন্তু সে ক্লোজিং ওপেনিং হয়েছে এই জায়গায়। এই যে যে গ্যাপটা, এটাই হলো মার্কেটের গ্যাপ আপ। এইখানে যে গ্যাপটা সে হয়েছে, এটাই হলো কি গ্যাপ আপ। তাহলে আমরা এখানে দুই তিনটা মতো দেখলাম, চলুন পিছনে দেখি মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। এই যে চার্টটা, একটা লাইভ চার্ট, একটা গোল্ড মার্কেটের, এটা গোল্ডের চার্ট, এটা হলো একটা লাইভ চার্ট। আমি যে চার্টটা দেখাইতেছি এটা লাইভ চার্ট। আমি মোটামুটি ভাবে তিন চারটার মতো দেখাইছি, পিছনে আর তো দেখতেছি না। এইখানে একটা ফেয়ার গুলো গ্যাপ আছে, এই জায়গাটা একটা ফেয়ার গুলো গ্যাপের জায়গা, এইখানে একটা ফেয়ার গুলো গ্যাপ আছে, মার্কেট ফেয়ার গুলো গ্যাপ টাচ করে পরবর্তীতে মার্কেট ডাউনে আসছে। তাহলে আপনি একটা জিনিস একটু ভালোভাবে বুঝেন, পিছনে যাই। এই যে এইখানে একটা গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ, এটা হচ্ছে আপনার গ্যাপ আপ। আবার এই যে এটা বলতে এটা কি মার্কেটের গ্যাপ আপ, এখানে পিস আছে নাই, এই যে গ্যাপ আপ একটা, আর এই যে একটা গ্যাপ আপ, মার্কেটের দুটোটা আপ টেন হয়েছে, মার্কেটের গ্যাপ আপ। আপনি ভালোভাবে যদি না বুঝেন গ্যাপ আপ গ্যাপ ডাউনটা, তাহলে আপনি আমাকে বলবেন মেসেজ দিয়ে যে ভাই বুঝি নাই, আমি আপনাকে পার্সোনালি ভাবে যতক্ষণ পর্যন্ত আপনি চার্টের মাধ্যমে আপনাকে আমি বোঝাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি এই গ্যাপ আপ আর গ্যাপ ডাউন বিষয়টা আপনি সঠিকভাবে বুঝেন, যাতে আপনার ভবিষ্যতে আপনার এই বিষয়টা যতদিন পর্যন্ত আপনি মার্কেটে থাকবেন, কারণ এই বিষয় আপনার কাজে আসবে। কারণ আপনি সর্বপ্রথম শিখতে হবে, এটা একটা শিক্ষামূলক ভিডিও। আমি চাই আপনি আগে ভালোভাবে শিখেন, পরে মার্কেটে কাজ করেন, কারণ আপনাকে সর্বপ্রথম আগে শিখতে হবে। তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে 45 মিনিট টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকের পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।